2028 সাল পর্যন্ত কিন্তু এই গাড়িটির পেপারস আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন। মানে গাড়িটি আপনারা 4 বছর পর্যন্ত কিন্তু পেপারস আপডেট পেয়ে যাচ্ছেন। গাড়ি কেনার পরে 4 বছর কিন্তু কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। ফার্স্টে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইডটা দেখানো শুরু করি, ফ্রন্টের সাইড দেখে নেন, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকে যে গাড়িটি রিভিউ করছি বাংলাদেশের রাস্তার রাজা, কারণ যে গাড়িটি নিয়ে রিভিউ করছি সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে টয়োটা প্রিমিয়াম মডেলের গাড়ি। লক্ষ্য করে একটু, আচ্ছা ব্যাক সাইডের টায়ার এবং রিম, চার টায়ার রিম কি পারফেক্ট? একদম পারফেক্ট ভাই, নতুন। আচ্ছা, আমি ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডের যে লাইট, অরিজিনাল লাইট, ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু বেস্ট কালার। আচ্ছা, এবং হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু একদম একটু ব্র্যান্ড নিউর মতো গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি, কারণ যে গাড়ি সম্পর্কে জানাবো বাংলাদেশের রাস্তার রাজা। মানে সচরাচর কিন্তু যদি টয়োটা গাড়ি কেউ যদি ডিমান্ড করে বা পছন্দ হয়ে থাকে, সবারই কিন্তু পছন্দের তালিকায় রাখবে কিন্তু টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রিমিয়াম গাড়ি। তো এটির মডেল ইয়ার 2011 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2015। পেপারস কিন্তু 2024 সাল এবং 2028 সাল পর্যন্ত কিন্তু আপডেট। হ্যাঁ ভিউয়ার্স, 2028 সাল পর্যন্ত কিন্তু এই গাড়িটির পেপারস আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন। মানে গাড়িটি আপনারা 4 বছর পর্যন্ত কিন্তু পেপারস আপডেট পেয়ে যাচ্ছেন। গাড়ি কেনার পরে 4 বছর কিন্তু কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। ঠিক আজকে যে গাড়ি রিভিউ করছি, ফার্স্টে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইডটা দেখানো শুরু করি, ফ্রন্টের সাইড দেখে নেন, একদম পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। দু একটা জায়গায় ক্র্যাশ আছে, এছাড়া কিন্তু পুরো গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নেই। সামনে দু একটা জায়গায় ক্র্যাশ কিন্তু আপনাদেরকে আগে বলছি, দু একটা জায়গায় ক্র্যাশ আছে। তো আজকের এই গাড়ি কিন্তু আপনারা সোহান মোটরসের কালেকশন, বরাবরই বলে থাকি সোহান মোটরস মানে ধামাকা কালেকশন। তো কথা না বাড়ি, আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যে গাড়িটি রিভিউ করছি বাংলাদেশের রাস্তার রাজা, কারণ যে গাড়িটি নিয়ে রিভিউ করছি সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে টয়োটা প্রিমিয়াম মডেলের গাড়ি। তো আজকে যে গাড়ি রিভিউ করছি এটা কিন্তু 2011 মডেল, 15 রেজিস্ট্রেশন, পেপারস 25 সাল এবং 28 সাল পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে যাচ্ছে। গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। তো আমরা আকাশ ভাষায় কথা বলে বিস্তারিত জানবো। ভাইয়া কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? হ্যাঁ ভাইয়া। তো আজকে গাড়ি কি অবস্থা আছে? ভাইয়া একদম হাই গ্রেড ভাইয়া, হাই গ্রেড। আচ্ছা, ভেতরে কালারটা কিন্তু অসাধারণ দেখেন। হ্যাঁ ভাইয়া, অসাধারণ। আর গাড়িটা দু একটা জায়গায় ক্র্যাশ আছে, এছাড়া পুরো গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। তো সেটি দেখে তো চেষ্টা করব। ফার্স্টে আমরা হেডলাইট গ্রিল দেখতে পাচ্ছি এবং ঢাকা মেট্রো গ 39 সিরিয়ালের গাড়ি। এবং এছাড়া আমরা যদি ছোটোখাটো ক্র্যাশ লক্ষ্য করি, যেমন এখানে একটা ছোটোখাটো ক্র্যাশ দেখতে পাচ্ছি বা এখানে একটু দেখতে পাচ্ছি। এছাড়া এই সাইড দিয়ে কোনো প্রকার ক্র্যাশ নাই। মানে সামনে একটা দু একটা সাইড একটু ক্র্যাশ আছে, সামনে পেট বাম্পার আর পিছনের পেট বাম্পার থাকতে পারে। আচ্ছা, এছাড়া পুরো গাড়ির কোথাও পাবেন না ভাইয়া ক্র্যাশ। আচ্ছা, টায়ার এবং রিম যে লক্ষ্য করি, আচ্ছা একদম নিউ কন্ডিশন অবস্থায় আছে। এবং এই পাশে লক্ষ্য করি একটু, আমরা ব্যাক সাইড লক্ষ্য করি একটু, আচ্ছা ব্যাক সাইডের টায়ার এবং রিম, চার টায়ার রিম কি পারফেক্ট? একদম পারফেক্ট ভাইয়া, নতুন। আচ্ছা, আমি ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডের যে লাইট, অরিজিনাল লাইট এবং প্রিমিয়াম জি সুপারিয়র মডেলের গাড়ি। আচ্ছা, গাড়িতে যাবতীয় কাজ কমপ্লিট করা আছে? একদম সব কমপ্লিট ভাই, কোনো কাজ করতে হবে না? না ভাইয়া, যে কিনবে সে শুধু চালাবে। আচ্ছা, যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ফার্স্টে যদি ডোরটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বেস্ট কালার, ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু বেস্ট কালার। আচ্ছা, এবং গাড়িটা যদি আমরা দেখতে পাচ্ছি পুশ কন্ট্রোল এবং গিয়ার শিফটিং কিন্তু অটো, এবং দামি কিন্তু অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। এবং এ পাশে দেখতে পাচ্ছি আমরা ড্যাশবোর্ড কিন্তু পারফেক্ট অবস্থা। ভেতরে কালার থেকে শুরু করে যাবতীয় কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছে। মানে কোথাও কোনো ভেতরে যে নোংরা, অপরিষ্কার বা ক্র্যাশ এগুলো কোনো কিছু নাই। একদম মানে একটা নতুন গাড়ি কিনলে যে অবস্থা থাকে মোটামুটি সেই অবস্থায় আছে আর কি। এবং ব্যাক সাইড যে লক্ষ্য করবো একটু, আমরা ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ফার্স্টে ডোরটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ডোর একদম ফ্রেশ। এবং ভেতরে কিন্তু টোটালি 3 সিট ক্যাপাসিটি, ভেতরে কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। এবং সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো কোনো কিছু নেই ভাই, এক ফোঁটা নাই ভাইয়া। আচ্ছা, এবং যদি মানে গুডস স্পেসটা লক্ষ্য করি কী অবস্থা আছে দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু 60 লিটার সিএনজিতে কনভার্ট করা। হ্যাঁ ভাইয়া, সিএনজি। আচ্ছা, কেউ যদি এলপিজিতে চায় ভাই এলপিজি করে অবশ্যই করে দেবো, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, এবং একদম নিচের দিকে লক্ষ্য করে, নিচে কিন্তু পারফেক্ট অবস্থা আছে। ওকে, এবং গাড়িটার আমরা ইঞ্জিন সাইডটা দেখবো, ইঞ্জিন সাইডটা কী অবস্থা আছে। তো মোটামুটি সবই দেখলাম, একদম ভালো অবস্থা আছে। হয়তো দু একটা জায়গায় ছোটোখাটো ক্র্যাশ দেখতে পাইলাম, এছাড়া আদার্স কোনো ক্র্যাশ নাই। ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন, একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। সাইডটা লক্ষ্য করবো একটু,
অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি কোনো? একদম একদম ভাইয়া নেই। আচ্ছা আবার ইঞ্জিন সাইড এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নাই? না ভাইয়া। আচ্ছা ওকে, পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং কোনো কাজ করতে হবে ইঞ্জিনে? না ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, নামিয়ে দিবেন। তো আকাশ ভাই, তো এই অবস্থা প্রাইস কেমন আসবে? ভাইয়া এই অবস্থা আমরা দাম চাচ্ছি আর কি 22,80,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ ভাইয়া। ভাই আমাদের রেফারেন্স আসলে অবশ্যই ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ দিবেন। অবশ্যই পাবে, অবশ্যই ইনশাল্লাহ। ওকে আকাশ ভাই, ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। গাড়িটি একদম পারফেক্ট অবস্থায় আছে। যারা কিনবেন সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। এই সোহান মোটরসে আপনাদের আসতে হলে অবশ্যই আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড়, উপজেলা ঠিক অপোজিটেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।